2026 সালের ফিফা বিশ্বকাপ 11 জুন শুরু হয়ে 19 জুলাই পর্যন্ত চলবে। প্রথমবারের মতো 48টি দেশ এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দলগুলোকে 12টি গ্রুপে ভাগ হয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের 16টি ভেন্যুতে হবে খেলা। মেক্সিকো সিটিতে হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। প্রত্যেকটি দেশেই হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। এবারে বিশ্বকাপ মহাযজ্ঞের কথা জানাচ্ছেন পরাগ আরমান। ইতিহাসে প্রথমবারের মতো এবারই 3টি দেশে হচ্ছে বিশ্বকাপ আসর। অবশ্য বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়া এবারই প্রথম নয়। 49 দিনের এই টুর্নামেন্টে 48টি দেশ নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে 104টি ম্যাচ খেলবে। যুক্তরাষ্ট্রের 11টি, মেক্সিকোর 3টি এবং কানাডার 2টি শহরে হবে বিশ্বকাপের খেলাগুলো। ফিফা র্যাঙ্কিং ও বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী শিরোপা দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ইউরোপের দেশ স্পেন এবং ফ্রান্স। তাছাড়া বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ব্রাজিলও শিরোপার সবচেয়ে বড় দাবিদার। এত বেশি ম্যাচ এবং ভেন্যু থাকার কারণে কেবল একটি মাত্র উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে ফিফা বিশ্বকাপের মূল চেতনাকে ফুটিয়ে তুলতে পারত না। তাই প্রতিটি আয়োজক দেশ বিশ্বমাঝে আলাদাভাবে নিজেদের তুলে ধরার সুযোগ পাবে। 2টি বিশ্বকাপের ফাইনাল সহ 3টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে ঐতিহাসিক মেক্সিকোর সিটির আজটেকা স্টেডিয়াম। এখানে উদ্বোধনী ম্যাচের আগে প্রায় 90 মিনিটের জমকালো অনুষ্ঠানে ঐতিহ্যবাহী নাচ ও আধুনিক শিল্পকলার সমন্বয় থাকবে। পারফর্ম করবে জনপ্রিয় মেক্সিকান ব্র্যান্ড মানা। ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রফিটি ঐতিহ্যবাহী মেক্সিকান পাপেল পিকাদো শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। 12 জুন টরন্টোতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কানাডা। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে সেই ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানটি কানাডার বহু সাংস্কৃতিক বৈচিত্র্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিচ্ছবি হয়ে উঠবে। সেখানে থাকবেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে সঞ্জয়। একই দিনে লস অ্যাঞ্জেলসে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। এখানকার উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে থাকবেন পপ তারকা কেটি পেরি। আরও পারফর্ম করবেন র্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান সঙ্গীত শিল্পী আনিত্তা। 3 দেশের অনুষ্ঠানই আলাদা সাংস্কৃতিক পরিচয় তুলে ধরবে। পাশাপাশি বিশ্বকাপের বৈশ্বিক আবেদন ও ফুটবলের সাংস্কৃতিক প্রভাবও উপস্থাপন করা হবে এসব আয়োজনে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।